5 ভরি স্বর্ণ নিতে 1,20,000 টাকা নিতে। আর এরকম টাকাতে আমগো জীবনে কোনো দেই নাই। হঠাৎ একটা জ্বর আসলো, ঘূর্ণি জ্বর আসলো, আইসে একদম বাসাকে তছনছ করে ভেঙে দিয়ে চলে গেছে। মানে হঠাৎ আসলো আবার হঠাৎ চলে গেল। দেখেন। আসসালামু আলাইকুম, আমি আছি আলামিন তেমেজি ভাই। আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এখানে হাজির হয়েছি। আমি আছি বাহেরচর পশ্চিমপাড়া মরহুম বাতেন মেম্বারের ছোট ভাই কুতুস মেম্বারের বাড়িতে দিনে ডাকাতি হয়েছে। আজকে জুমার দিন তাদের আজকে একটা দাওয়াত ছিল, তো রিলেটিভসের বাড়িতে ওই দাওয়াতে গেছে। দাওয়াতে যাওয়ার পরে ওই জুমার নামাজের পড়ার সময় দিন দুপুরে এই বিল্ডিং এর কেসিগেট কেটে সাথে আর দুটো চোচলা ঘর আছে, ওই ঘর থেকে বাইঙ্গা দিন দুপুর ডাকাতি করে নিয়ে গেছে। সো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনার কখনো বাড়িঘর খালি রেখে কোথাও যাবেন না, সচেতন হন। তো চলুন আপনাদেরকে দেখাই কোথা থেকে এগুলা নিয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এই বিল্ডিং এর কেসিগেট কেটে নিয়েছে। আর উনি গিয়া ভুক্তভোগী। ওনার বাসা থেকে উনি মরহুম বাতেন মেম্বারের আমাদের বাহেরচর পশ্চিমপাড়া 3 নং ওয়ার্ডের আমাদের সাবেক মেম্বার। উনি মরহুম এখন নিত। ওনার ছোট ভাই কুতুস মেম্বার, ওনার বাড়িতে ডাকাতি হয়েছে। এই কেসিগেট কাইটা দিনে তো পরে কেসিগেট কাটছে। তারপরে আসুন আপনাদেরকে দেখাই। 10 লাখ টাকার মাল প্রায় 10 লাখ টাকার মতন মানে ক্যাশ নিছে, অনেক স্বর্ণ গয়না নিছে। এইটা গিয়া এই ঘর চোচলা ঘর একটা ঘর। তো এইটা থেকে নিছে। আবার গিয়া ঘর আছে ওইখানে আরেকটা। তো দিনের পরে এটা চীনা জানা লোক ছাড়া কেউ করবে না, চীনা জানা লোক ছাড়া কেউ এটা করবে না। তো আপনারা অবশ্যই সচেতন হন যেন আপনাদের নিজেদের লোকই আপনাদের কাছ থেকে টাকা দিয়ে কোনো কিছু নিয়ে যেতে না পারে। কিন্তু এখনো পাওয়া যায় নাই কে কাজগুলো করছে। চলুন বাসার ভিতরটা দেখাই। এটা গিয়া বাসার ভিতরের অবস্থাটা দেখেন আপনারা। দিনে দুপুরে একদম যেন মানে বাসাকে হঠাৎ একটা জ্বর আসলো, ঘূর্ণি জ্বর আসলো, আইসে একদম বাসাকে তছনছ করে ভেঙে দিয়ে চলে গেছে। মানে হঠাৎ আসলো আবার হঠাৎ চলে গেল। দেখেন অবস্থাটা, মানে এই দেখেন অবস্থা। দেখেন সব কিছু ফালাইয়া সব কিছু নিয়ে গেছে, টাকা স্বর্ণ গয়না। কারণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই বাসাতে একটা বড় বিল্ডিং থাকতে পারে, দুইটা চোচালা ঘর থাকতে পারে। এই বাসাতে ওনার যত সন্তান আছে সব বিদেশ থাকে। ওই বিদেশি টাকা আবার সামনে কুরবানি গরু কিনবে, ওই গরু কিনার টাকা দেখা যাচ্ছে আরো স্বর্ণ গয়না ছিল তাদের পুত্রবধূ, তাদের সবগুলো নিয়ে গেছে। সো আপনারা অবশ্যই সচেতন হন আপনাদের বাসার ব্যাপারে। মানে ঘরের অবস্থাটা দেখে বুঝতে পারছেন কি একটা অবস্থা হয়েছে। যা ছিল ঘরে সবকিছু নিয়ে গেছে। এই যে দেখুন তালা, কারণ দিনে তো এত ছোট তালা যথেষ্ট, দিনে তো পরে বড় তালা দেওয়া দরকার নেই। তারপরে এই তালা বাইঙ্গা একদম নতুন ফ্রেশ তালা, বাইঙ্গা স্টিলের তালা নিয়ে গেছে। চলুন এখন মনে হয় বৃষ্টি আসবে, প্রচুর মানুষ আসছে এখানে। যারা ভুক্তভোগী তাদের কাছে অবশ্যই আমি যাব, জিজ্ঞেস করবো যে তারা কি সন্দেহ করতেছে। আপনার সাথে এখনই পরিচয় করে দিচ্ছি আমার শ্রদ্ধেয় জ্যাঠা। সো উনি গিয়া এই বাড়ির বড় মেয়ের জামাই। সো ওনার সাথে কথা বলি। তো আপনার কি মনে হচ্ছে আজকের এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা কি আমরা গেছি কেন বেড়াইতে এবং কত লোক কেন কি আর ফারাকের ফুরাইছে তো কাছের ফর রোদ নিছে ডাকাতি করে। এমন ডাকাতি নদীর বাইরে ঘটনা পাওয়ার তোর কিন্তু সময় হয় নাই জীবনে। হ্যাঁ, জীবনে কখনো এমন ডাকাতি কিন্তু সময় হয় না। আপনার এখন কি প্রত্যাশা, এখন কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? পদক্ষেপ নিচ্ছি, আইতেছে নাম্বার আইতেছে এবং আইবো। এরপরে পুলিশে খবর দিব, আইব না পুলিশ আইব, আরো সরকাররা আছে, নেতা ফেতারা আছে, সবাই আনামু। ভালো করবো। হ্যাঁ, অবশ্যই আপনারা সচেতন হবেন যে আপনারা এরকম নিঃস্ব না হন। জীবনে দেয় নাই, কারণ দিনে তো পরে এরকম বাড়ি থেকে আপনারা দেখতে পারছেন, বাড়িটা দেখে বুঝতে পারছেন এরকম নদীর বাহিনী ঘটনা জীবন দেয় নাই। এমন ডাকাতি, এমন তালা ভাঙ্গা, ঘরের বারের তালা ভাঙ্গা, স্টিল আলমারির তালা ভাঙ্গা, এই মাল ছামনা এমন ডাকাতি দিন দুপুরে এমন আমার জীবনে আমি দেখি না। আমার বয়স 50 বছর, 51 বছর হয়েছে, আমার জীবনে এমন। এখন আমরা একটা বাইরের লোক থেকে কাছে জিজ্ঞেস করি, তোমাদের কি মনে হচ্ছে এইটা দেখে? আমাদের কি মনে হবে, এটা অনেক বছর মানে আমরা জন্মের পরে দেখছি এইসব ঘটনা। আজকে যেমন দেখলাম এরকম দিন ধরে আমাদের এলাকায় চুরি হয়েছে। এখানকার বাড়ির আশেপাশে একজন আছে ফাইন। তো ওনার কাছে জিজ্ঞেস করি, তোমার কি মনে হচ্ছে এটার ব্যাপারে? এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ঘটনা। সো অবশ্যই আপনারা সচেতন হবেন। আপনারা বাসা থেকে একদম খালি বের হয়ে যাবেন না, বাসাতে অবশ্যই একজন লোক থাকবেন। কারণ দেখা যাচ্ছে আপনাদের নিজস্ব আপনাদের ব্যক্তিগত জিনিস কখন নাই হয়ে যাবে, কখন চুরি হয়ে যাবে, কখনই বুঝতে পারবেন না। উনি এই বাড়ির
মুরব্বী মালিক। সো ওনার কাছে জিজ্ঞেস করি যে না, আপনার এখন কেমন লাগতেছে যে না, আজকে এমন একটা প্রত্যাশা হয়েছে, আপনার কি মনে হচ্ছে এগুলা কারা ঘটাতে পারে? আমার বাবা শত্রু করছে, আমার বাবা আইসে লাগাতে কেন শত্রু লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি একদম হতাশা, মানে ওনার মুখ থেকে মানে কোনো কথা বের হচ্ছে না। সো এই দেখুন অবস্থাটা। আর উনি হচ্ছে আমাদের মরহুম সাবেক মেম্বার, বাতেন মেম্বারের ছোট ভাই, কুদুস মেম্বার। সো উনি হচ্ছে গিয়ে মান্যগণ্য একজন মানুষ। সো দেখতে পাচ্ছেন ওনার অবস্থাটা। আপনার কি মনে হচ্ছে কারা করতে পারে এই ঘটনাটা? মানে এই ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে? পড়াশ করতে পারি না, আইলে বলবো। এখন প্রকাশ করতে পারতেছে না, পরবর্তীতে পুলিশ আইনে তো আমরা পুলিশ আইনের ব্যবস্থা নেবেন আপনারা। আর আপনার কি কি নিয়ে গেছে আজকে বাসা থেকে? 5 ভরি স্বর্ণ নিতে, 1,20,000 টাকা নিতে, আর দুলা লোয়া দিনা জাহাজ দুলা তুলে নিতে, সব মানে একদম নিঃস্ব করার মতো। নিশ্চয়ই তো সব বাঙ্গালি সব বাঙ্গালি। আমরা গেছিলাম বেড়াইতাম। তো আজকে হচ্ছে কি ওনার একটা রিলিফসে বাসায় উনি বেড়াতে গেছে সপরিবারে। তালা ভাঙছে। তো ওনার অবস্থাটা খুবই দেখতে পাচ্ছেন, খুবই একটা মানে হতাশাগ্রস্ত, একদম এতিমের মতন বসে আছে। সো আপনারা অবশ্যই যে আপনারা বাড়ি ঘর একদম খালি করে যাবেন না, কারণ কখনো আপনারা সচেতন হন যেন এরকম ঘটনা যেন আপনাদের সাথে কখনো না ঘটে। এরকম ডাকাতি আমগো জীবনে কোনো দেই নাই। আর দিন লাইট হয়েছে না, লাইট হয়ে দেই নাই আমরা। হ্যাঁ, রাত্রে কখনো এরকম হয় না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনাকে অবশ্যই ভিতরে দেখাইলাম যে সবকিছু একদম জ্বরের মতো তসতস করে দিচ্ছে।